আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট তাসমিম আক্তার জুথি, জজ কোর্ট, ঢাকা। আপনাদের সাথে সবসময় তো আমি কোনো না কোনো টপিক নিয়ে কথা বলি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ডিভোর্সের ব্যাপার নিয়ে। যে 90 দিন পার না হওয়ার আগে যদি কোনো হাজবেন্ড ওয়াইফ বিয়ে করে ফেলে পুনরায়, তাহলে কি হবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আসলে দেখা যায় আমরা ডিভোর্স সময়টা দেওয়া হয় 90 দিনের সময়। সেই 90 দিন সময়ের মধ্যে অনেক সময় দেখা যায় হাজবেন্ড অন্যত্র বিয়ে করে ফেলেছে অথবা ওয়াইফ অন্যত্র বিয়ে করে ফেলেছে। এক্ষেত্রে এটা আইনগতভাবে কতটা বৈধ সেটা নিয়ে আমরা কথা বলবো। আসলে 90 দিন পার হওয়া ছাড়া যদি কোনো হাজবেন্ড বিয়ে করে ফেলে সেটা আসলে অবৈধ হবে না। তবে তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তার প্রথম স্ত্রী চাইলে তার মামলা করার ক্ষেত্রে বা কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে সেটা একটু কঠিন হয়ে যাবে তার জন্য হ্যান্ডেল করাটা। কারণ তার হাতে অনেকগুলো অপশন ক্রিয়েট হবে, কিন্তু তার বিয়েটা অবৈধ হবে না। তার ওয়াইফ চাইলে তার জন্য মামলা করতে পারবে। সেকেন্ডলি, যদি কোনো ওয়াইফ চায় সে পুনরায় বিয়ে করে ফেলে 90 দিনের আগেই, তাহলে সেটা কিন্তু কমপ্লিটলি অবৈধ হবে। ইসলামিক দিক বলেন, আপনার হচ্ছে আইনগতভাবেও বলেন। কারণ এই সময়টাকে আমরা, এই 90 দিনকে আমরা ইদ্যৎকালীন সময় বলি। ইদ্যৎকালীন সময়টা হচ্ছে গিয়ে তার গর্ভে আগের হাজবেন্ডের ওরসজাত কোনো সন্তান আছে কিনা সেটা দেখার জন্যই কিন্তু মূলত এই ইদ্যৎকালীন সময়টা দেওয়া হয়। সো এর আগে যদি কেউ বিয়ে করে ফেলে, অন্য হাজবেন্ডের সাথে সংসার করা শুরু করে, তাহলে তো অবশ্যই সেটা অবৈধ হবে আইনগতভাবে, এবং ইসলামিক দিক থেকেও ওটা বৈধ না। সো এটা করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করা উচিত হবে। 90 দিন কমপ্লিট হওয়ার পরে ডিভোর্স লেটারটা হাতে নিয়ে উন্নত বিয়ে করাটা হাজব্যান্ড ওয়াইফ দুইজনের জন্যই সবচাইতে বেস্ট অপশন হবে বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।